রয়েছে রজত হালদার, গ্রেপ্তার করা হয়েছে কিসের জন্য? দেশদ্রোহিতার জন্য। কিসের জন্য? চাল চুরি করার জন্য, কয়লা চুরি করার জন্য নয়। পুলিশ এবং পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করতে শিখুন, নয়তো অনেকগুলো প্রশ্ন হারিয়ে যাবে। রজত হালদারের পাশে মানিক হালদার এই মুহূর্তে রয়েছেন, আক্রান্ত, চাকরিহারা, শিক্ষক, শিক্ষিত বেকার, সদ্য চাকরি চলে গেছে। কি বলবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতার শিকার। কি বলবো, কি পরিচয় দেবো? দীপাঞ্জন চক্রবর্তী মুম্বাই স্টুডিও থেকে রয়েছেন, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। রাজু ঘোষ রাজনৈতিক কর্মী রয়েছেন। শঙ্কর ঘোষ মুখ্য সচেতক, বিজেপির কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। আমি শুরুতেই রজত বাবু আপনার কাছে যেতে চাই। রজত বাবু, ক্ষমা করবেন আমাকে, সাংবাদিকতা পেশায় যখন এসেছি একেবারে বিভিন্ন প্রশ্ন করাটা আমার কাজ, কিন্তু আমি জানতে চাই আপনাকে, মানে কোথায় কোথায় মেরেছে, কি হয়েছে, একটু যদি বাংলার মানুষকে বলেন। দেখুন, প্রথমে আমরা শান্তিপূর্ণভাবে ওখানে ডেপুটেশন দিতে গিয়েছিলাম এবং আমাদের ডিআই অফিসে তালা ঝোলানো কর্মসূচি ছিল এবং এটা রাজ্যের সমস্ত ডিআই অফিসে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম, আমরা যখন ডিআই অফিসে গেলাম সেখানে একদল পুলিশকর্মী আমাদের উপর, নিরস্ত্র শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠি নিয়ে আঘাত করলেন এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, একজন পুলিশকর্মী জুতো দিয়ে লাথি মারলেন আমাদের এক সহকর্মীকে। আমাদের প্রচুর সহকর্মী আহত হয়েছেন। বেসিক্যালি আমার এই বাম হাতের বুড়ো আঙুলটাতে এমনভাবে মেরেছে, রক্ত গুলিয়ে গেছে। আমি রক্ত বেরিয়ে গেছে? কোনো জলের বোতলের ছিপি না, রক্ত বেরিয়ে গেছে। আমি চিফ সেক্রেটারি কিন্তু বলছেন মৃদু লাঠিচার্জ করা হয়েছে, ওই পালক দিয়ে একটু হাত বুলিয়ে দেওয়া যেরকম হয়, এমনভাবে রাজ্যের মুখ্য সচিব বলছেন। এমনভাবে লাঠিচার্জ করেছে যে আমি এই স্টুডিওতে পর্যন্ত হেঁটে আসতে পারছিলাম না। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, আমার চশমাটা পড়ে গেছে, যে মাইনাস পাওয়ারের চশমা। আপনারা জানেন যে চশমা ছাড়া 5 মিনিট থাকলে মাথা যন্ত্রণা করে। সেই চশমাটা পর্যন্ত পুরো ভেঙে দিয়েছে এবং সেটাকেও পর্যন্ত তুলতে দেয়নি, ভাঙা চশমাটাকেও পর্যন্ত। এবং আমি যখন পুলিশের লাঠি ধরেছিলাম তখন আশ্চর্যজনকভাবে দেখলাম 5 থেকে 4-5 জন পুলিশকর্মী আমার উপর ফাইবারের স্টিক দিয়ে কি নিরীহভাবে আমার উপর মেরে যাচ্ছে। এবং আমার আরও যে সহকর্মী ছিল তাদের উপরে, মহিলা পুলিশ কর্মী তো খুব কম সংখ্যক ছিল, এবং মহিলা আমার যে সহকর্মীরা ছিলেন তাদের উপরেও পর্যন্ত নির্মমভাবে অত্যাচার করে। আমি একবার আপনাকে থামাচ্ছি, আমি পিসিআরকে বলবো, মানে আমার খারাপ লাগছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা, বিরোধীরা বলেন, শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বিশ্বাস করে, যারা তার আশ্বাসে সন্তুষ্ট হয়, তারাই কোনো না কোনোভাবে ফাঁসে বা তারা কেস খায়। মেহবুব সঞ্চালনার দায়িত্বে ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আমি দেখছিলাম সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পাশে মেহবুবকে অনেক কিছু বোঝানো হলো। আজ যেভাবে মেহবুবদের লাঠিপেটা করা হয়েছে, দেখুন, এটা বাংলার ওই 26,000 পরিবার দেখুন। মেহবুব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, কত বড় বড় মানুষ, কত কিছু সুন্দর সুন্দর করে বোঝাচ্ছেন মেহবুবকে। আর আজ মেহবুব, তাকে পুলিশ যেভাবে ফেলে মারলো, একে ফেলে মারা বলে। কেউ বাদ যায়নি, না প্রতাপ, না মেহবুব, না মানিক, না রজত, কেউ নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।